কত চিপি কাঁকড়া আপনাদের দাদা কিনে নিয়ে এসছে। এই কাঁকড়াগুলো আমি এবার কেটে নিই। বাবা ছোট কাঁকড়া হলে কি হবে, কামড়ায়। কাঁকড়া আমি ছাড়াবো না, শুধু এই মাঝখানের এই যে এইটা ফেলে দেবো আর এইভাবে কেটে নেব, তাহলে ঘিগুলো পাওয়া যাবে। আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবার চিপি কাঁকড়াগুলো রান্না করব। তার জন্য আমি কড়াই অল্প করে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি এবার এই কাঁকড়াগুলো ভেজে নেব। একটু হলুদ, একটু লবণ, সামান্য লবণ হলুদ দিয়ে এটা একটু ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলো আমি তুলে নেব। কড়াই তেল দিয়ে দেবো, ফোড়ন করে নেব, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। সেন্ট বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পুরোপুরি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। এইরকম একটু রং এসে গেলে দিয়ে দেবো আলু। আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, আমি আর নামাবো না, মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ভালো করে আলুর সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। মশলা আলু ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো। কুমড়োগুলোও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো বাকি মশলা, দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, 1 চিমটি কাশ্মীরি লঙ্কা, টমেটোটা ভালো করে কষিয়ে নেব। মশলা আলু কুমড়ো একসাথে ভালো গ্রেভি হয়ে গেছে, টমেটো আমার গলে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার দিয়ে দেবো, এই জল ছেড়ে দিয়েছে, কষতে কষতে জল ছেড়ে দিয়েছে। এবার অল্প একটু জল দেবো। ব্যাস, এবার চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আলু শক্ত আর একটু হবে। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে